ইমাম জাইনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি হযরত হুসাইনের সন্তান ছিলেন ইমাম জাইনুল আবেদিন। ইমাম জাইনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি মক্কা শরীফে যাইতেছেন। এটা আমার শেষ কথা, খেয়াল করে শোনো। মক্কা শরীফে যাইতেছেন ইমাম জাইনুল আবেদিন, কাবায় যাইতেছেন, ইহরামের কাপড় পয়রা তালবিয়াটা পড়ছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। তালবিয়াটা পড়ার সাথে সাথে ইমাম জাইনুল আবেদিন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। মাথায় পানি দেওয়ার পরে হুশ আসছে জাইনুল আবেদিন। সাথীরা কয়, ইমাম মাথায় পানি দিলাম, বেহুশ হয়ে গেলেন, কেলে গিয়া কোনো পেরেশানি? না, দুনিয়ার কোনো পেরেশানি না, আখিরাত তো আপনার সুন্দর যাইতেছেন। কাবা ঘরে আল্লাহর নির্বাচিত জমিন দিয়ে হাঁটাহাঁটি করবেন, কাবা ঘর তওয়াফ করবেন, মুলতাজমে তৈরা আল্লাহরে ডাকবেন, হাজারুল আসওয়াদে চুম্বন করবেন, আরাফা মিনা মুজদালিফায় ঘোরাঘুরি করবেন, সাফা মারওয়ায় দৌড়াইবেন। কত সাআদাতমন্দ আপনি! এত দামি ইবাদতের জন্য আল্লাহ আপনাকে মৌকা দিয়েছে। এখন টেনশন না করে তো এখন খুশি হওয়ার কথা আপনার। তাই আপনি এই হজ করতে যায় খুশি হইবেন, টেনশনে পড়ছেন কেন? টেনশনে পড়ছি আমি জাইনুল আবেদিনের দিলের ভেতরে একটা ভয়। আমি যখন বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তখন ডর লাগে, না জানি আসমান থেকে আল্লাহ তাআলা ডেকে আমাকে বলে লা লাব্বাইক ওয়ালা সাদাইক। যদি আমারে আল্লাহ এটা বইলা ফেলায়, নিলাম না জাইনুল আবেদিন তোর লাব্বাইক, করলাম না তোকে আমার মাহবুব বান্দা আমি। বলো না, আমি জাইনুল আবেদিনের মতো বহুত বান্দা এই জমিনে ও মহান রব্বে জলিলের আছে, কিন্তু আমি জাইনুল আবেদিনের কি ওই মহান আল্লাহ ছাড়া আর কোন আল্লাহ আছে যার কাছে যাই আমি বলতে পারি লাব্বাইক? কারোর ভিতরে যদি তাকওয়াল্লাহ এসে যায়, তখন তার হালত এরকম হয়ে যায়। এ কারণেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের খাতায় যার নাম, সেই পয়গম্বর রাতের গভীরে হাত তুলে আল্লাহকে ডেকে ডেকে বলতেন, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিক। ওগো আল্লাহ, যেভাবে তোমায় চেনা দরকার ছিল ওইভাবে তোমারে চিনবার পারি নাই, যেমনি তোমারে ডাকা দরকার ছিল তেমনি তোমাকে ডাকতে পারি নাই। তোমরা সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ে অস্থির হয়ে যাও। জমিনে এমন কিছু আবেদ আছে যারা প্রতি রাতে জায়নামাজে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সামনে ঘন্টার পর ঘন্টা কাটায়াও তাদের তৃপ্তি হয় না। ঘন্টার পর ঘন্টা আল্লাহর কোরআন পড়ে তাদের তৃপ্তি মিটে না। সারাক্ষণ তাসবিহ হাতে জিকির করে করে তাদের আল্লাহ পাকের ডাকার তৃপ্তি মিটে না, কারণ তাদের হৃদয় ঘোরাফেরা করে মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিক। এই যে ইবাদতের সুউচ্চ একটা মাকাম, এই মাকাম আল্লাহ তাআলা তাকে দেয়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া।